পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের চত্রাবিলের ডিপ টিউবওয়েলের ঘরে গোপন আস্তানায় মহেশ বাহিনীর অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আতাইকুলা থানা পুলিশ একটি রিভলভার সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো পাবনার সদর থানার নিয়ামতপুর গ্রামের মোস্তফার ছেলে মনির হোসেন ও একই থানার খোদাইপুর গ্রামের দিরাজের ছেলে রেজল করিম। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চত্রাবিল এলাকায় মহেশ বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল ইসলামের নেতৃত্বে এসআই জুবাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালায়। বিলের মধ্যে গাঁটি থেকে একটি রিভলভার, 3টি গুলিসহ 1 শুটার গান তৈরির ব্যাট, ব্যারেল, সাজ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, ওয়েল্ডিং মেশিন, লোহার পাত, গান পাউডারের মতো উপকরণ সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকালকে গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে এবং পাবনা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় একটি লক্ষ্মীপুর ইউনিয়নের চত্রাবিলে একটি অভিযান পরিচালিত হয়। সেখানে অবৈধ অস্ত্রের কারখানা এবং বিভিন্ন অস্ত্র তৈরির সরঞ্জাম এবং 1 শুটার এবং রিভলভার সহ 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। ওসি জানান, আটককৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে স্থানীয়ভাবে সংগঠিত ডাকাতি, চাঁদাবাজির ও বিল দখলের জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল। তবে এর পেছনে বিল ইজারাদার ফজলু মূল হোতা মহেশকে নিয়ে বড় নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে। স্থানীয়রা জানান, চত্রাবিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই মহেশ বাহিনীর তৎপরতা চলছিল। দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিত। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ আরও জানান, মহেশ বাহিনী দীর্ঘদিন ধরে চত্রাবিলকে ঘাঁটি হিসাবে ব্যবহার করছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। উক্ত মহেশের নামে একাধিক অস্ত্র মামলা রয়েছে। অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে এবং আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদেরও আইনের আওতায় আনা হবে। থানায় মামলার প্রক্রিয়া চলছে। সুজিত মণ্ডল, সবার কথা।